অস্ট্রিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেনভুক্ত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, যে দেশ সম্বন্ধে বাংলাদেশের ৯৫% মানুষ এখনও পর্যন্ত অবগতই নয়। এই দেশটির পপুলেশন মাত্র ৯১ লাখের একটু বেশি এবং এই দেশটিতে একজন দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি প্রায় ৩৫০০ ইউরো তথা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লক্ষ টাকার বেশি হয় এবং এই দেশটির পাশে রয়েছে জার্মানি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ইতালি, সুইজারল্যান্ডের মতো সমৃদ্ধশালী দেশ। এই দেশটি তাদের নতুন খসড়া নীতিমালা প্রণয়ন করেন, যে নীতিমালা অনুযায়ী তারা ২০২৬ অর্থবর্ষের মধ্যে তথা ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৫০,০০০-এর বেশি দক্ষ ফার্ম ওয়ার্কার্সদেরকে তাদের দেশে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন। এর মধ্যে আপনারা যারা স্কিল্ড ওয়ার্কার রয়েছেন তাদের জন্য অপরচুনিটিস রয়েছে, যারা সেমি স্কিল্ড ওয়ার্কার রয়েছেন তাদের জন্য অপরচুনিটি রয়েছে এবং যারা তেমন একটা দক্ষ নয় কৃষিকাজ করতে পারেন, কারণ আপনারা জানেন ইউরোপের অ্যাগ্রিকালচার ওয়ার্কারের প্রচুর ডিমান্ড। তাদের ওয়ার্কার হিসেবে নিয়ে যাওয়া হয়, তারপরে তাদের সেখানে পার্মানেন্ট কাজ দেওয়া হয়। সো যারা কৃষিকাজ জানেন তাদের জন্য আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে এই দেশটিতে যাওয়ার অপরচুনিটি রয়েছে। সো যারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পাওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওতে ইউরোপের সেনজেনভুক্ত দেশ অস্ট্রিয়া নিয়ে আলোচনা করব। এই কান্ট্রি সম্বন্ধে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ অবগত নয়। দ্যাটস ওয়াই এই কান্ট্রিতে তেমন একটা কম্পিটিশনও নাই, যেমনটা কি মানুষ ইতালি শুনেই সেখানকার পিছনে দৌড়াতে থাকে। যত বেশি কম্পিটিশনই থাকুক না কেন, যার পরিপ্রেক্ষিতে ম্যাক্সিমাম মানুষই সফলতা অর্জন করতে পারে না। কিন্তু অস্ট্রিয়া ইতালির মতোই সেনজেনভুক্ত ইউরোপিয়ান কান্ট্রি, যে দেশে আপনি অ্যারাইভ করতে পারলে বাকি ২৮টি সেনজেন আপনার জন্য ফ্রি। এবং শুধু তাই নয়, এই দেশটি পৃথিবীর তৃতীয়তম সবথেকে শান্তিপ্রিয় এবং ক্রাইম ফ্রি দেশ, যেখানে আপনি মাসিক ইতালি থেকে বেশি স্যালারি পাচ্ছেন এবং আপনি বৈধভাবে বাংলাদেশ থেকে অস্ট্রিয়াতে অ্যারাইভ করার জন্য তাদের রেড কার্ড অফিসিয়াল ভিসা অ্যাপ্লিকেশন ফি মাত্র ১৫৬ ইউরো বা বাংলাদেশি টাকায় মাত্র ২৩,০০০ টাকার মতো। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, এই দেশটিতে অ্যারাইভ করার জন্য আপনার ওয়ার্ক পারমিট ভিসা ফি মাত্র ২৩,০০০ টাকা এবং আপনি সমপরিমাণ টাকায় আপনার পরিবারের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তারাও আপনার সাথে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে লিগালি ওই দেশে বসবাস করতে পারবে, যেখানে আপনার চাইল্ড এডুকেশন ফ্রি এবং লিগাল প্রসিডিউরে আপনি সর্বপ্রথম ২ বছরের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন, যেখানে আপনি ২ বছর পর গ্র্যান্টেড PR পাবেন এবং ৫ বছর সেখানে থাকলেই পাবেন সেখানকার নাগরিকত্ব। এই শান্তিপ্রিয় দেশ অস্ট্রিয়াতে আপনি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়া যাওয়ার জন্য আপনার কর্মদক্ষতা অবশ্যই তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী অ্যাসেসড হতে হবে, তথা আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার কিংবা কেয়ারটেকার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি হোটেল রিসেপশনিস্ট হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি হাউসকিপার কিংবা কিচেন হেল্পার অথবা ডিশওয়াশার কিংবা স্ক্রিনে শো হওয়া এই সকল অকুপেশনগুলোর যে কোনো একটির ওপরেই যদি আপনার কর্মদক্ষতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ১০০% বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি দ্বারস্থ হওয়া ছাড়াই সরাসরি বাংলাদেশ থেকেই স্বল্প সময় স্বল্প খরচে অ্যারাইভ করতে পারবেন আপনার স্বপ্নের ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি অস্ট্রিয়াতে। সেনজেনভুক্ত অস্ট্রিয়ার এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে অস্ট্রিয়া ফ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি অস্ট্রিয়ান কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি জব অফার লেটার। সেটা কিভাবে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী সিকিওর করবেন কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি ছাড়া কিংবা কাউকে ১ টাকা না দিয়ে, সে পরিপূর্ণ প্রসিজারে এই টিউটোরিয়ালে দেখায় দেওয়া হবে এবং এর পরবর্তীতে ওই
অফার লেটার অনুযায়ী কিভাবে আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসা সিকিউর করে সরাসরি বাংলাদেশ থেকে অস্ট্রিয়া ফ্লাই করবেন লিগ্যাল প্রসিজারে পরিপূর্ণ প্র্যাকটিক্যাল গাইডলাইন স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি এই ভিডিওতেই অভিজ্ঞ করা হবে। সো ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এবার হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো যে আপনারা কিভাবে অস্ট্রিয়ার জবের জন্য অ্যাপ্লাই করবেন। সো জবের জন্য অ্যাপ্লাই করতে আপনারা চলে আসবেন ইউরোপিয়া.eu। এটা হচ্ছে ইউরোপের অল সেনজেন কান্ট্রির একটা ওয়েবসাইট। সো আপনি এই ওয়েবসাইট থেকে সবকিছু করতে পারবেন। আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, এটা কিন্তু ভেরিফাইড ওয়েবসাইট। দেখেন এখানে তাদের .ue মানে সরাসরি এটা ইউরোপিয়ান ইউনিয়নের ওয়েবসাইট। সো আপনারা এখানে চলে যাবেন, এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পরে হচ্ছে ওয়ার্ক ইন ইউরোপ, ইউরোপে কাজ করব। সো এই জন্য আমরা চলে যাব ওয়ার্ক ইন ইউরোপে। এটা যাওয়ার পর আমরা নিজে দেখেন ওয়ার্ক ইন ইউরোপের নিচে আছে ফাইন্ড জব, ঠিক আছে। সো ইনফরমেশন অ্যান্ড সাপোর্ট, আপনি এখানে সাপোর্ট পাইবেন, তাদের লাইভ চ্যাট আছে, সেখানে আপনি কিভাবে কি করতে পারেন এই টাইপের সাপোর্ট। দেন ইনফরমেশন সবকিছু জানতে পারবেন। আপনার প্লে ইউর ক্যারিয়ার, ওয়ার্ক অ্যাব্রোড, এই টাইপের অনেক কিছু আছে। সো আমরা এখানে এত কিছু জানার দরকার নেই, আমরা জাস্ট ফাইন্ড জবে ক্লিক করব। ফাইন্ড জবে ক্লিক করে জবের জন্য অ্যাপ্লাই করবো। ফাইন্ড জবে ক্লিক করে দেখেন এখানে দুটো অপশন চলে আসছে, ঠিক আছে। আপনার জব ফাইন্ড করতে হবে। এক হলো সার্চ বাই কিবোর্ড, আপনার যে জব ওই জব আপনার পেশা বা আপনার অকুপেশন অনুযায়ী এখানে সার্চ করবেন। তারপরে প্লেসটা লিখে দিবেন আপনি কোথায় জব অ্যাপ্লিকেশন করবেন। আমরা হচ্ছে এখানে ওয়্যারহাউস জবের জন্য অ্যাপ্লাই করব। তারপরে হচ্ছে প্লেস, আমরা কোথায় অ্যাপ্লাই করব, অস্ট্রিয়াতে। তো এখানে অস্ট্রিয়া লিখতে গেলে দেখেন এই যে এখানে অস্ট্রিয়া চলে আসছে। সো আমরা এখানে অস্ট্রিয়াতে ওয়্যারহাউস জব অ্যাপ্লাই করব। সো এখন আমরা জব সার্চ করে দেবো, ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে হচ্ছে আমরা এখানে জব দেখতে পারবো, ঠিক আছে। তো যখন আমরা সার্চ করে দিলাম ওয়্যারহাউস জবস, প্লেস হচ্ছে অস্ট্রিয়া। সো এখানে দেখেন জব চলে আসছে। এখানে ওয়্যারহাউস ম্যানেজার, এটা জার্মান ভাষায় আছে। সো আমরা এটাকে ট্রান্সলেট করে ইংলিশ করে নিলাম। তো এখানে দেখেন একটা কোম্পানিতে ওয়্যারহাউস ম্যানেজার লাগবে, ওয়্যারহাউস এজেন্ট লাগবে অস্ট্রিয়া। এই যে দেখেন লোকেশন হচ্ছে অস্ট্রিয়া। সো আপনি এখানে প্রচুর জব পাইবেন। এখানে আমাদের টোটাল 114টা রেজাল্ট আছে, 114টা জব আছে আপনার জাস্ট অস্ট্রিয়াতে ওয়্যারহাউস এজ এ ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে। সো আপনারা এখানে দেখেন এই যে ওয়্যারহাউস এজেন্ট, তারপর ওয়্যারহাউস ওয়ার্কার, এই যে একটা ওয়্যারহাউস ওয়ার্কার, লোকেশন অস্ট্রিয়া, কোম্পানির নাম ওই যে এখানে দেওয়া আছে। সো এখানে আবার ওয়্যারহাউস ম্যানেজমেন্ট। সো এখানে প্রচুর জবস আছে। সো আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী সার্চ করবেন। এখানে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনি যদি হাই স্কিল ওয়ার্কার হয়ে থাকেন লাইক ইঞ্জিনিয়ার, তারপর আপনার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, সো এই টাইপের যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার অকুপেশন লিখে সার্চ করলে, আপনি ডক্টর হলে ডক্টর লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। সো এইভাবে এখন আমরা একটা জব আপনাদের অ্যাপ্লাই করে দেখাই দিই, ঠিক আছে। সো একটা জবে অ্যাপ্লাই করতে হলে আমরা এখানে ওয়্যারহাউস ওয়ার্কার এই জবটা ক্লিক করব। দেন ভিউ মোড়ে ক্লিক করব, এখানে ভিউ মোড দেওয়া থাকবে। দেন আপনি এখানে ক্লিক করলেই বিস্তারিত দেখতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখেন তারা এখানে বিস্তারিত লেখা দিয়েছে আপনার কি কি থাকতে হবে, কি কি করবেন, আপনার কাজ কি। জব ডেসক্রিপশন এখানে তাদের নাম্বারও দেওয়া আছে। দেখেন এই যে অস্ট্রিয়ার মানে কান্ট্রি কোড, দেন তাদের নাম্বার। সো এই নাম্বার আর আপনারা এখানে হচ্ছে তাদের এখানে যে ইমেলটা দেওয়া আছে এই ইমেলে হচ্ছে আবেদন করবেন, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি এটা কিভাবে বুঝবেন যে অ্যাকচুয়াল অস্ট্রিয়ার কোম্পানি পোস্ট করছে কিনা। যারা ভেরিফাইড কোম্পানি মানে যেসব কোম্পানিগুলো ভেরিফাইড, সো তাদের ইমেল সরাসরি তাদের নিজস্ব ভেরিফাই করা থাকে। যেমন এখানে দেখেন তাদের কোম্পানির নাম, ঠিক আছে। এই যে কোম্পানির নাম @ প্রথমে হচ্ছে তাদের একটা সাবজেক্ট বা কোনো কিছু দেওয়া থাকে, তারপরে @ তারপরে তাদের কোম্পানির নাম, দেন .at হচ্ছে আপনার অস্ট্রিয়ার যে কান্ট্রি কোড, বাংলাদেশের যেমন বিডি, এটা হচ্ছে তাদের কান্ট্রি কোড, ঠিক আছে। সো এটা পুরো লিগেল, মানে এইটা কনফার্ম হওয়া গেল যেটা অ্যাকচুয়াল অস্ট্রিয়ার কোম্পানি থেকে পোস্ট করা হয়েছে, ঠিক আছে। সো এখন আপনি কি করবেন, এখন এখানে তাদের ইমেলটা কপি করবেন। কপি করে আপনার ইমেলে গিয়ে আপনি আপনার সিভি, আপনার কভার লেটার, আপনার মোটিভেশনাল লেটার এগুলো সাবমিট করবেন। সো এটা আপনি জাস্ট নর্মাল সিভি সাবমিট করলে কিন্তু হবে না, আপনার সিভি হতে হবে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী। আপনার এটা যদি আপনি মনে করেন সাধারণ একটা সিভি দিয়ে অ্যাপ্লাই করলেন, তাহলে তাদের যে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম আছে সেখানে মানে এআই সিস্টেম আছে, সেখানে এটা আটকে থাকবে, এটা যাবে না তাদের কাছে যদি আপনার সিভি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী না হয়। জন্য যারা প্রফেশনাল সিভি কভার লেটার বানাইতে না পারবেন তারা আমাদের অ্যাডমিন প্যানেলে সাপোর্ট নিতে পারেন। আর যারা এইটা করবেন না তারা হচ্ছে আমাদের ফ্রি ভিডিও দেখেও শিখতে পারেন, ঠিক আছে। আমাদের চ্যানেলে ফ্রি ভিডিও আছে, ওগুলো দেখে আপনারা সিভি বানানো শিখে নিতে পারেন। সো এই ধাপ চলে গেল। দেন আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন।
এটা খুবই সহজ প্রসেসে আমরা পূর্বের ভিডিওতে দেখাই দিয়েছি কিভাবে ইমেল দিয়ে অ্যাপ্লাই করতে হয়, ওগুলো দেখে আপনারা শিখে নেবেন। অথবা আপনি সাধারণভাবে যেভাবে ইমেলে মেসেজ করেন ঠিক একইভাবে এখানে তাদের এখানে মেসেজ করে আপনারা সবকিছু পাঠিয়ে দেবেন ইমেইলের মাধ্যমে, ঠিক আছে। সো মনে করেন এখন আপনি ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করলেন, আপনার কোম্পানি ইন্টারভিউ নেবে, সাধারণ বেসিক একটা ইন্টারভিউ নেবে, দেন আপনার সবকিছু হয়ে গেলে তারা আপনাকে জব অফার লেটার প্রোভাইড করবে। জব অফার লেটার যখন তারা আপনাকে দিয়ে দেবে তখন আপনি চলে আসবেন অস্ট্রিয়ার যে রেড কার্ড প্লাস যে ভিসা সিস্টেম আছে, সো তাদের যে ভিসা টাইপ আছে তাদের এই ওয়েবসাইটে চলে আসবেন। সো এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন নিচে অনেক অপশন থাকবে। সো এখানে ফিস নামের একটা অপশন আছে, আপনার কত টাকা ফি। দেখেন অস্ট্রিয়ার ভিসা ফি হয়েছে মাত্র 156 ইউরো। ফর্ম নামের এখানে ক্লিক করলে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম। এখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। সো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনি পুরো ভাষাটাকে ইংলিশ করে নেবেন, বিকজ এটা অস্ট্রিয়ার ভাষায় থাকবে অথবা জার্মান ভাষায় থাকবে। এখানে দেখেন এই যে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন একটা ফর্ম চলে আসবে। সো যখন আপনি কোম্পানি থেকে অফার লেটার পেয়ে যাবেন তখন আপনি এই ফর্মটা পূরণ করবেন। এই ফর্মটা পূরণ করে আপনারা যারা এই ফর্মটা পূরণ করতে না পারেন, আপনি অফার লেটার ম্যানেজ করতে পারলে দেন আমাদের মেসেজ করবেন যে ভাই আমি অফার লেটার ম্যানেজ করছি, দেন এখন আমাকে ফর্ম পূরণ করে ভিসার জন্য বিস্তারিত প্রসেস করে দেন, দেন আমরা প্রসেস করে দেব, আমাদের অ্যাডমিন প্যানেল প্রসেস করে দেবে। আপনি যখন ওই ভিসা ফর্মটা পূরণ করবেন, ভিসা ফর্মটা পূরণ করার পরে বাংলাদেশের যে ওয়েবসাইট আছে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট, সেখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনার ভিসা টাইপে ক্লিক করবেন। ভিসা টাইপ, এখানে আপনার ভিসা টাইপ কি ভিসা, ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসা ক্লিক করলে আপনি এখানে বিস্তারিত দেখতে পারবেন। আপনার এখানে টোটাল ওভারভিউ কি কি লাগবে ভিসা করতে, দেন ভিসা ফি, এখানে আপনি ভিসা ফি দেখতে পারবেন। ওইখানে যেহেতু 165 ইউরো ছিল, এখানে হচ্ছে 195 ইউরো, বিকজ এখানে ভিসা ফির বিএ ভিসার যে চার্জ ওইটা তারা এখানে ইনক্লুড করে দিছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে বিষয়। তারপরে কি কি লাগবে এটা, তারপরে ফর্ম ডাউনলোড করবেন। ফর্ম ডাউনলোড করে আপনি এইটাও পূরণ করবেন। পূরণ করে আপনি বিএফএস-এর অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে হচ্ছে আপনি বিএফএস গ্লোবালে গিয়ে আপনার সবকিছু সাবমিট করে বায়োমেট্রিক সবকিছু দিয়ে আসবেন, দেন ভিসার জন্য ওয়েট করবেন, আপনার ভিসা হয়ে যাবে। সো এইটাই হচ্ছে লিগ্যাল প্রসেস, নর্মাল প্রসেস। সো এই প্রসেস আপনারা কিন্তু সরাসরি কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়াই অস্ট্রিয়া যেতে পারবেন, সরাসরি নিজে নিজে সকল প্রসেস করে আপনার স্কিল অনুযায়ী, ঠিক আছে। সো এইটা করতে হলে আপনাকে কিন্তু প্রথমে একটা জব অফার লেটার ম্যানেজ করতে হবে। সো আপনারা এইভাবে এখান থেকে বিভিন্ন ধরনের জব ম্যানেজ করে নেবেন। শেষ পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই শেষ পর্যন্ত দেখছি। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে দেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে যে সিভি কভার লেটার লাগবে সেগুলো মেক করে নিতে পারবেন, ঠিক আছে। সো ভিডিওটা পর্যন্তই।